একজন মাত্র নেতা আর একজন মাত্র কর্মী রাতের অন্ধকারে মানুষের বাড়িতে যায়, কি যেন বলে আসে। পরের দিন ওই লোক আবু জেহেল, ওই লোক আব্দুল্লাহর বেটার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এরকম চলতে দেওয়া যাবে না। আমাদের নিজেদের বাপদাদার দেশ, আবার নিজের তৈরি করা মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ে আব্দুল্লাহর বেটার কথা চলবে না। আমি আবু জেহেল যা বলবো তাই চলতে হবে। মেহেরবানি করে কথার দিকে মনোযোগ দেবেন প্রিয় ভাইয়েরা আমার। আবু জেহেল ওই দিন ঘোষণা করে দিল পুরো মক্কার মধ্যে যে কোরআন যেন না চলে, কোরআন যেন প্রসার না হয়ে যায়। আল্লাহ ডাকতে বলে, রে তেমাতা পাগল, তামাম বিশ্বের রাজনীতির কলকাঠি নারেন যিনি, আল্লাহ তিনি। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না কেন আল্লাহু আকবার। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, বুলবুল চাচার আগমন, মাহফিলের পক্ষ থেকে ধ্যান তো থাকবি, ধ্যান তো। লিল্লাহি তাকবীর। আমার কাছে দেন বারে। ভালো আছেন দাদা? হ্যাঁ মামা। আচ্ছা বসেন তো, শুনলি বসেন। আজকে আপনি করে গেলে ওয়াজ করবেন, তো বসেন। আপনারও আমার মানুষ, হামু আপনাদের মানুষ। জোরে কোন তো মার হাওয়া। আরো আওয়াজ দেন না কোনো মার হাওয়া। আবু জেহেল ঘোষণা করতেছে মক্কার জমিনে কোরআন চলবে। কথা কন চলবে। কে বলতেছে? আল্লাহ পাক বলতেছে কোরআন একটা ল্যাম্প না, একটা মোমবাতি না, খালি ফুৎকার দিবার নিভে যাবে। বরং এই কোরআনকে যত জায়গায় তামাম বিশ্বের ভূখণ্ডে যত জায়গায় কোরআনকে ব্যারিকেড করার পায়তারা করা হবে, আমি আল্লাহ পাক তত কোরআনটাকে বেশি বিস্তার করে দিব। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না কেন আল্লাহু আকবার। জি, কথা কে বলেছে? জোরে কন না কেন কে বলেছে? ফেসিবাদ সরকার গত বছর, মানে আমাদের সাবেক ম্যাডাম খালি হুজুরে গরক ধরে, খালি হুজুরে গরক ধরে, বিএনপি নেতা গরক ধরে, খালি জেল দেয়, ফাঁসি দেয়, কত কি করে। আইসো তো দেখো এখন আলো, আইসো তো। কথা না কইলে হবি। বাপ চলাই অটো। কাকা শোনেন, বাপ চলাই কি অটো। সবাই চাচা করছে, প্রধান অতিথি মানুষ আপনারা কবেন, আমি নামে চলে যাবো, কিন্তু কয়ে দিলাম, কিন্তু কয়ে দিলাম। বাপ কি চলায়? সবাই বলেন কি চলায়? বাপ চলায় অটো। বিগত সময় আপনারা দেখছেন বেটা নেতার সাথে কয়দিন ঘরে হচ্ছে স্যামসু। নেতা ভালোবেসে ওকাটা জিক্সার দিছে, ওই ক্যাক করে থানা মোড়ে বেড়ে কয়ে আমাক চেনো, আমি ভাইয়ের লোক। কথা কন না কেন? দেখি এখন আইসো তো, দেখো মালা আইসো। বরং পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইমান যাদের আছে মুখ যদি বন্ধ রাখেন আল্লাহর আদালত ধরা খায় দেবেন আপনি। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না কেন আল্লাহু আকবার। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক তো আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে তারা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। আরে জোরে বলেন, ঠিক মানে জোরে বলেন। আলোচনা তোলার আগে অ্যাঙ্গেল করে আমি একটা কথা আপনাকে না বলে আমি শান্তি পাচ্ছি না। ভাইরা যদি বসলো হয়নি খুব শান্তি বানানো হয়ে পারে। এটা কোনদিন সময় হয় না। আমার কোশ্চেন আপনারা দাওয়াত দেবেন, কোশ্চেন শুনবেন। শোনেন, পৃথিবীতে যে যত বড় স্বৈরা শাসক আল্লাহ পাক তাকে তত ছোট জিনিস যারা সাইজ করছে। জোরে কন না কেন? এটা আপনারা আবেগের সহিত বললেন ঠিক, এখন দলিল নেন। নমরুদক সাইজ করছে মশা, এটা আমার চেয়ে আপনারা বেশি জানেন। মশাটা কি সুস্থ মশা না ন্যাংরা মশা? আচ্ছা বলেন তো, আপনারা সত্যি করে একটা কথা বলবেন, আপনারা কোনোদিন ন্যাংরা মাংসকে অ্যাক্সিডেন্ট হওয়া দেখছেন? কে? ওর মধ্যে আলাদা বৈশিষ্ট্য থাকে। আচ্ছা, ফেরাউন এত বড় একজন মানুষ যিনি আনা রব্বুকুমুল আলা ঘোষণা করে দিল, ওয়াক মারতে স্টেন গান, মেশিন গান, এনএসআই, ডিএসবি, ডিবি কিচ্ছুর দরকার হয়নি। মুসা আলাইহিস সালাম মিশরের নীল নদ পার হয়ে গেল, হামান সহ ফেরাউন বাহিনী নিয়ে চলে আসছে নীল নদের কিনারায়।
হামান করছে ওস্তাদ এখানে তো ব্রিজ ছিল না, ব্রিজ কে করছে? ফেরাউন করছে আমি করছি, ব্রিজ আবার কে করবে? এটা ব্রিজে ওঠো। এদিক শোনেন তাফসীরে কাশফ। ফেরাউন যখন ব্রিজের উপরে উঠছে, এই যে অহংকার করলো যে আমি করছি ব্রিজ, মাঝখানে যাওয়ার পরে আল্লাহ করছে ব্রিজ যখন ভাঙে দে। আর একবার কর না কেন, ব্রিজ ভাঙ্গে চলে গেল। এদিক দেখেন ফেরাউনের প্রধান উপদেষ্টা নাম ছিল হামান, এর চেহারা আর আল্লাহ নবীর মুসার চেহারা ছিল এক। মারহাবা কোন, আরো জোরে কোন। হামান যখন পানি খায় একদম ফুটবলের মতো হয়ে গেল, উপরের দিকে মাথা তুলছে। হামান আল্লাহ কবি আল্লাহ আমার ভুল হয়ে গেছে, সব দোষ আমার নেতা ফেরাউনের। শোনেন নেতাগুলোকে এর দ্বারা সাবধান হওয়া লাগবি। চামচো পিছে ঘুরবি ঠিক আছে, বিপদত পড়লে আরব পাওয়া যাবে। হামান বলতেছে আমার কোনো দোষ নাই, সব দোষ আমার নেতা। জিব্রাইলের মায়া লাগতেছে হামানের দিকে দেখে, কারণ হামানের চেহারা আর আল্লাহ নবীর মুসার চেহারা সমান সমান। জোরাখন মার হওয়া, আরো জোরাখন মার হওয়া। আল্লাহ ডাক দে বলতে জিব্রাইল তাড়াতাড়ি লাগা, ও কি আগে কোথা। ফেরাউনকে মিশরের নীলনদের কাদা খাওয়ায়া দুনিয়ার থেকে বিদায় করে দিল। রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এত অত্যাচার অনাচার জুলুমের স্টেপ রোলার রাসূলের উপরে চালাপাই দিল। এই আবু জেহেলকে মারতে স্ট্যান্ড গান, মেশিন গান AK-47 দরকার হয় নাই। নাবালক দুইটা সন্তান, মুআজ আর মাআস, মাত্র 9 বছর আর 7 বছরকার সন্তান, খেজুরের ডাল দিয়ে বদরের ময়দানে আবু জেহেলকে পিটায়া সাপের মতো সোজা করে দিল। আরো জোরে বলেন না, কেন হেঁটে মানে জোরে বলেন। শোনেন বিগত আমি ভাবি নাই, বুঝছেন। 5ই আগস্টের দিনে আমি ঘুমায় গেছি, 12টার সময় আমার কাছে ফোন এসে করছে কাম হচ্ছে। আপনারা কোন দিন ভাবছিলেন এটা হবি? চাচাও ভাবেনি, কেউ ভাবেনি যে এটা এই কাম হবে। দেখেন 22 বছর আর 22 থেকে 26 বছরকার ছেলেপেলের মধ্যে কি একটা স্পিরিট জোগাড় হয়ে গেল মনে হয়। একটা ধাক্কা মারলো, রান্না করার পর হাইরে দিলে মুরগির আন বাড়া ছিল পারে। কথা কন না কেন? আপনারা জীবনে কল্পনা করছেন? কথা কন না কেন? কল্পনা করেছেন? নো। খেলা কার? জোরে বলেন না কেন, কার খেলা? আরেকবার বলেন না, কার খেলা? আবু জেহেল বলতেছে কোরআন মক্কার জমিনে চলতে দেওয়া যাবে না। আল্লাহ বলতেছেন কোরআন চলতে দেওয়া যাবে না তো পরের কথা, বিনা রক্তপাতে আমি মক্কা মুসলমানদের দখলে দেব। আরো জোরে বলেন, ঠিক না ঠিক জোরে বলেন। যেই বাংলাদেশে কোরআনের তাফসীর বিগত 15 বছর যা হচ্ছে, এই বছর এই মাত্র 7 মাসে 60টি মাহফিল হয়ে গেছে। আবার মিছা কথা বলেন, ভালো করে শোনেন। আবু জেহেল 12 জন মন্ত্রী নিয়ে রাতের অন্ধকারে বিল পাস করে দিল কোরআনের বিপক্ষে। আব্দুল্লাহর বেটা জানো মক্কার জমিনে কোরআন প্রসার না করতে পারে। 12 জন উপদেষ্টার সামনে আবু জেহেল ওই দিন ঘোষণা করে দিল, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। অ্যাটেনশন প্লিজ। আবু জেহেল একটা আইনের মধ্যে 3টা ধারা দিয়ে দিল। 1 নম্বরে আব্দুল্লাহর বেটাকে ধরো, তার কাছ থেকে যতগুলো কাগজ আছে, বিদেশির ভিসা আছে, এরপরে পাসপোর্ট, এরপরে মনে করেন আইডেন্টি কার্ড, সবগুলো কার্ড ছিনে নিয়ে তাকে জেলখানার মধ্যে ঢুকায়া মৃত্যু কারাদণ্ড দিয়ে দাও, ওখানেই সে মারা যাবে। 2 নম্বরে আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে দাও। 3 নম্বরে আও ইয়াখরিজুকা, এই দেশ থেকে তাকে অন্য দেশে পার করে দিয়ে দাও। প্রাণীর শিবগঞ্জবাসী এত যখন ক্ষান্ত হলো না, তাফসীরে কাশফ আল্লামা জাহরুল্লাহ জমকশরী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, যেই জাহরুল্লাহ জমকশরী রাহমাতুল্লাহ আলাইহি একটা তার ডান পা খোরা মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করেছেন রাসূলের উপরে দীর্ঘ 23 বছরে। আর ইমাম কাশফ আহারে তাফসীরে বাইজাবি লিখেছে, উনি দীর্ঘ 23 বছরে কাবা ঘরের আঙিনায় দেখে থেকে কোরআনের একটা আয়াতের তাফসীর লিখেছেন, রাসূলের রওজার কাছে দিয়েছেন। রাসূল যদি অনুমতি দিয়েছে তাহলে তার তাফসীর গ্রন্থের মধ্যে সেট করেছেন। আওয়াজ দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার।
তাফসিরে কাশফ লেখেন রাতের অন্ধকারে 56 জন মানুষকে বন্দী করে আবু জেহেল বাগিনী ওই দিন শিহাবে আবি তালেব জেলখানার মধ্যে ঢুকায় দিল। এ জায়গায় অনেক নেতা আছেন যারা জেল খেটে এসেছেন। বাংলাদেশের জেলখানার মধ্যে মনে করেন উপরে ফ্যানের ব্যবস্থা আছে, দুবেলা দুমুঠো খাবার দেওয়া হয়, ট্যাপের পানি আছে, নানান রকমের ব্যবস্থা আছে, শুকনা খাবারের ব্যবস্থা দেওয়া হয়। একটু ভালো করে কথাগুলোর দিকে মনোযোগ দিয়ে দেন। আর ইমাম কাশফ লেখে ডাকতে বলতেছেন জগতের মুসলমান, এমনি এমনি তোমরা মুসলমান হইছো, তোমরা খোদাই সুন্নাত মুসলমান। বিগত সময় যেমন খোদাই সুন্নাত এমপি হওয়ার পরে এমপি কি জিনিস আমাকে কুরুলার রাস্তার থেকে জামতলা পর্যন্ত এইটুকু রুট গেলে বোঝা যায় বা আমি নামে চলে যাবো শেষবারের মতো কিন্তু কয়ে দিলাম আমি সারা বাংলাদেশ চষে বেড়ানো মানুষ। ভালো করে শোনেন, ভোট নিয়ে যদি এমপি হলে হলে বুঝছেন তাহলে রাস্তা ভালো হতো। দেখেন নাই দেখেন, ভালো করে শোনেন, ইমাম কাশফ লেখে জগতের মানুষ শিহাবে আবি তালেবের মধ্যে রাসূলকে 56 জন মানুষ সহ বন্দী করে দেওয়া হয়। দিনের নবী বলেন 14 দিন পর পর আমাকে এক মশক করে পানি দেওয়া হইতো, আমি 14 দিন পরে একবার গোসল করতাম। ও দুনিয়ার মানুষ, একবার ওযু করে আমি 5 বার নামাজ পড়তাম। প্রথম আমাকে শুকনা খাবার দেওয়া হইতো, যখন দ্বিতীয় বৎসর জেলের পরে গেল আমাকে শুকনা খাবারও দেওয়া হইতো না। বাবা মুসলমান, আপনি মুসলমান হইতেছেন সাল্লাল্লাহ দিয়ে টাকা নিয়ে বাড়ি চলে যাচ্ছেন। ইসলাম এমনি এমনি দুনিয়াতে আসে নাই, এই ইসলাম নিয়ে আসতে অনেক ত্যাগ আর তিতিক্ষার বিনিময় হয়েছে। ভালো করে শোনেন, কোন অপরাধ রাসূলের ছিল না, জোর করে কারো বিবিকে বের করে নিয়ে এসে রাস্তায় ফেলায় রাসূল ধর্ষণ করে নাই, বিজেপির টাকা মেরে খায় নাই, রাস্তায় রোডের বদলে বাস ঢুকায় দিয়ে টাকাগুলো টেন্ডারবাজি করে খায় নাই, সুদের কারবার রাসূল মক্কার জমিনে করে নাই। বিজেপির সেল 10 কেজি করে দেওয়ার কথা বালতি দিয়ে মাপে দেয়, এবারে বালতি দিয়ে। দুঃখ থোয়ার জায়গা নাই, নিচতলার বালিশ 3 তলায় তুলতে 6 লক্ষ করে টাকার ভাউচার আমার রাসূল মক্কার জমিনে দেয় নাই। বিনা অপরাধে যেই মানুষকে জেলখানার মধ্যে ঢুকানো হলো, বিন্দু পরিমাণ অপরাধ রাসূলের ছিল না। প্রাণের ভাইয়েরা আমার, রাসূলের চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার বিন্দু পরিমাণ অপরাধ ছিল না। উহুদের জমিনে আমির হামজার লাশটাকে 70 টুকরা করে উহুদের ময়দান ছিড়াইয়া ছুটাইয়া দেওয়া হলো। আহারে হিন্দা নামক মহিলা রাসূলের চাচার কলিজা টাকা বের করে আপন ভাবে তিনি সাবাইতেছিল। বিন্দু পরিমাণ অপরাধ রাসূলের 2টা নাতির ছিল না। ইমাম হাসান আর হোসাইনকে তারা শাহাদাত করে দিয়ে দেয়। 3 দিনের দুধের বাচ্চা আলিয়াসগড়ের বিন্দু পরিমাণ অপরাধ ছিল না। সীমানের তীরে রাখাতে আলিয়াসগড়ের কলিজাটা ইফার ওপার হয়ে যায়। কারবালা বা ইমাম হোসাইন কিতাবের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে তীরের সঙ্গে আলিয়াসগড়ের কলিজাটা ঝুলতেছিল। বিন্দু পরিমাণ অপরাধ সুমাইয়ার ছিল না। উত্তপ্ত বালির উপরে উলঙ্গ করে শোয়া দিয়ে সুমাইয়াকে দুনিয়ার থেকে শাহাদাত বরণ করে দিল। প্রাণের ভাইয়েরা আমার, 4 মাযহাবের 4 জন ইমামের বিন্দু পরিমাণ অপরাধ দুনিয়াতে ছিল না। জেলখানার বিষ প্রয়োগ করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। রংপুরের কৃতি সন্তান আবু সাঈদের বিন্দু পরিমাণ অপরাধ ছিল না। তামাম বাংলাদেশ তিনি তার নামে লিখে নিতে চাই নাই। মেধাবী ছাত্রদেরকে স্থান করে দেওয়ার জন্য নিজের বুকটা পাতায় দিল। স্বৈরা শাসকের তার হায়ানাগুলো স্থির থাকতে পারল না। বুলেটের আঘাতে তার কলিজাটাকে ইফার ওফার করে দেওয়া হলো। মীর মুগ্ধ নামের সন্তানের বিন্দু পরিমাণ অপরাধ ছিল না। ঢাকার জমিনে তার বুলেটের আঘাতে দুনিয়ার থেকে তাকে শহীদ করে দেওয়া হলো। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর বিন্দু পরিমাণ অপরাধ দুনিয়াতে ছিল না। 14 বছর জেলের মধ্যে রেখে ক্লিনিকের মধ্যে নিয়ে গিয়ে ইনজেকশন পুশ করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। বোঝা গেল সেই ভূখণ্ডে মুসলমানের রক্ত ঝরে, ওই ভূখণ্ড আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করে। আরে 2 হাত তোলা বলেন, ঠেকতে পারে জোরে বলেন। মাশাআল্লাহ, আপনারা ভালোই পারেন। ইল্লা তাকবীরে কাম হবে আল্লাহ। ভালো করে শোনেন, একদম তো একদম তো ঘোষণা দা আমি দিচ্ছি। আমার চাচা এলাকার কৃতি সন্তান, আমার বাজান আপনাদের সামনে একটু কথা বলবে, মেহেরবানি করে শোনেন। যেহেতু ওনারা এখন সমস্যা, তো বিভিন্ন জায়গায় যাইতে হচ্ছে, তাছাড়া উনি অসুস্থ।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন যুবকদের কাম দেখেন, এক যুবক ছেলে আমাকে চিঠি দিয়ে গেছে, দেখেন ওটার পরপরই চিঠি দিয়ে গেছে। এখন দেখেন বলতেছে, আসসালামু আলাইকুম, আমি একজন ছেলে, আমি হুজুরদের নিকট শুনেছি শবে বরাতের রাতে নাকি সবার দোয়া আল্লাহ পাক কবুল করে। আমি গত শবে বরাতের রাতে আল্লাহর কাছে আমার প্রেমিকাকে চেয়েছি, কিন্তু পাইনি। আমার প্রশ্ন হলো, আমি কেন আমার প্রেমিকাকে পেলাম না এবং আমার দোয়া কেন আল্লাহ পাকের কাছে কবুল হলো না? যুবক ছেলে সুন্দর প্রশ্ন করছে। আপনারা কি কন? আপনারা সবাই খালি শোনেন যে শবে বরাতের রাতে নাকি দোয়া কবুল না। এর লজিক ঠিক আছে, লজিক ঠিক আছে, কিন্তু চিন্তা ভাবনা ভুল। আমার এই যুবক ছেলের নাম বললে তো শরম পাবে, লজ্জা পাবে। এদের নাম বললে লজ্জা পাবে, দরকার নাই। শোনেন, আপনাদের শিখ বন্ধুরই সন্তান হবে সম্ভবত। এটা একটা সমাধান। আমি এটুকু বলতে চাই, যুবক ছেলের বয়স আমাকে যিনি দিয়ে গেল মোটামুটি 25 বছর হবে। তাহলে এই যুবকদের দোয়া আল্লাহ পাক কিভাবে কবুল করবে? আল্লাহ পাক নিজেই কনফিউশনের মধ্যে পড়ে যায়। ওই 22 সালে আছে এক প্রেমিকা, 22 সালের শবে বরাতে, 23 সালের শবে বরাতে আর এক ঝনাক্স আছে, কথা না করলে হবি। 24 সালের শবে বরাতে ওই আর এক ঝনাক্স আছে, ঠিক কিনা বলেন? 25 সালে যেটা গত কয়েকদিন আগে হয়ে গেল, এটা তুই আর এক ঝনাক্স আছে। আল্লাহ এই 25 সালে ওয়ার্ডটা কবুল করার কথা মানে সিস্টেম আসলো আল্লাহ পাকের, যে এত করে চাচ্ছে তাহলে এবছরই দেবো। কিন্তু এবছর এই যুবক কই, তুমি শোনো, আল্লাহ পাক বলতেছে এই যে আমি দেবো কোনটা? ওই 22 সালে চাইলো একটা, 24 সালে চাইলো একটা, 23 সালে একটা চাইলো, 25 সালে আর একটা চাইলো। আল্লাহ পাক নিজেই চিন্তার মধ্যে পড়ে গেছে, কনফিউশনের মধ্যে, কোনটা দিলে ভালো হবে। তুমি আগে মন স্থির করো যে আমি কোনটা নেবো। এই কথা কন না কেন? জোরে বলেন। ডাকার মতো ডাকলে আল্লাহ শোনে কিনা? জোরে বলেন না কেন? শোনে কিনা? চাওয়ার মতো চাইলে আল্লাহ পাক অবশ্যই শোনে। যাদের পূরণ হচ্ছে না, বোঝা লাগবে ওর চাওয়ার মধ্যে ভেজাল আছে, ঠিক কিনা বলেন? আমি কি মিছা কথা বললাম, ভুল ভাল বললাম? যে এটা ওর রেজাল্ট এটাই হবে, বাবু তুই আমার সাথে দেখা করিস না, কে ময়না শোনার চান যে আল্লাহ আপনারা সবাই দোয়া করে দেন তো। ওই যান মন স্থির করে, যুবক মানুষের বুদ্ধি তো খালি হুড়িয়ে বুদ্ধি, বুঝেন না? ওই যান মন যেন আর স্থির হয় যে ওই কোনটা লিবি। আল্লাহ পাক সবাইকে সহি বুঝ দান করুক, জোরে বলেন আমিন। চলেন ভুলি নাই মজার কথা, নবুয়তের 6ষ্ঠ বৎসরে রাসূলকে বন্দী করে দেওয়া হলো। 2 জন শিশু, 7 জন মহিলা, বাদবাকি আবাল বৃদ্ধ বালক বনিতা সহ মোট 57 জন মানুষ। প্রথম বৎসরে দূর দূরান্ত থেকে রাসূলের সঙ্গে যারা রাসূলকে ভালোবাসতো, তার ওনার সঙ্গে দেখা করার জন্য আসতো, শুকনা খাবার নিয়ে যাইতো। নবুয়তের যখন 7ম বৎসর, 8ম বছর পড়ে গেল, জেলের বয়স যখন 2 পড়ে গেল, খেয়াল করে দেখেন এ সময় আবু জেহেল বাহিনী তারা রাসূলের সঙ্গে দেখা করার জন্য যাইতো, তাদেরকে ফেরত দিত না, তাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে ঢুকায়া দিত। বিগত সময় আপনারা দেখেছেন যারা জামাত শিবিরের কর্মী ছিল, বিএনপির কর্মী যারা ছিল, যারা জেলের মধ্যে ঢুকেছিল, এদের জামিনের জন্য যারা আদালতে দৌড়াদৌড়ি করছে, এলাকার স্থানীয় যেগুলো মনে করেন নেতা কেতা ছিল, এরা থানার সাথে যোগাযোগ করে রাতে রাতে ওদেরকে ধরে দিয়ে থানায় নিয়ে এসে তাদেরকে মনে করেন রিমান্ডের ব্যবস্থা করা হইতো। ভালো করে শোনেন ও শিখ বন্ধুবাসী, নবুয়তের 8ম বৎসরে, জেলের 2য় বৎসরে স্টিম রোলার চালানো হলো। মা আপন স্তনের দুধ তার সন্তানকে খাওয়াইতে পারে না, মানুষ না খাইলে কিভাবে তার শরীর সুস্থ থাকবে, সন্তান দুধ পাবে? রাসূল আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করে জানাই দিলেন, মাওলা আমরা বড় মানুষ, আমাদের সহ্য ধারণ ক্ষমতা আছে, ছোট্ট মাসুম বাচ্চা তাদের তো আর ধারণ সহ্য ক্ষমতা নাই, আপনি আপনার খাজানা নাজিল করে দিয়ে দিন। দিনের নবী বলেন, শামাইলে তিরমিজির মধ্যে লেখেন, বাবলা গাছের ছালগুলো চাবায়া চাবায়া
সাহাবী সহ রাসূল সহ জীবন ধারণ করেছে। আজকে টাটকা মুসলমান, টাটকা ইসলাম পাইয়ে আপনি পথধানে করান, নানান রকমের বক্তব্য দেন, নানান রকমের হুঙ্কার মারতেছেন। না গো ভাই না, এই ইসলাম এমনি এমনি দুনিয়াতে আসে নাই, অনেক ত্যাগ তিতিক্ষার সাধনার পরে ইসলাম। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। অ্যাটেনশন প্লিজ। বারবার স্টিম রোলার রাসূলের উপরে চালানো হচ্ছিল। প্রেমন্তগরবাসী, এত স্টিম রোলার রাসূলের উপর যখন ভারী হয়ে যায়, 3 বছর পূর্ণ হবে, আর মাত্র বাকি আছে 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলতেছেন, ওয়া মাকারু ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মেহেরবানি করে মনোযোগ দিয়ে কবেন, জেলের 10 দিন বাকি আছে, তাহলে 3 মাস পূরণ হবে। একটু হাত দেখাবেন কয় দিন বাকি আছে। রাসূলের ভালোবাসা যাদের অন্তরের মধ্যে আছে, এই মানুষগুলো একটু হাতটা বের করে আমাকে দেখাবেন, আল্লাহকে দেখাবেন, যাতে এগুলো সাক্ষী থাকে। এগুলো ভিডিও করা হচ্ছে, একটু যেন সাক্ষী থাকে। হাতটা নাড়া দেন তো। কয় দিন বাকি আছে? একসাথে বলেন কয় দিন? তাহলে পূরণ হবে কয় দিন? মানে 3 বছর পূরণ হবে। মনোযোগ দেন, মনোযোগ আছে আমার দিকে আপনাদের। এতদিন খেলছে ওনারা, এখন খেলবে আল্লাহ। ভালো করে শোনেন, আল্লাহর মার, জগতের বার। যারা চায়না সিনেমা দেখেন, নায়ক উড়ে আসে, ফ্লাইং কিক মারে, কোত্থেকে মারে, কিভাবে মারে, কিছুই ধরা পায় না। কথা মনে হয় আমার বোঝেন নাই, আপনারা এখন শোনেন। আল্লাহ পাকের খেল শুরু হয়ে গেল। আবু জেহেলের প্রধান উপদেষ্টার নাম ছিল হিশাম ইবনে আমর। 82 বৎসরকার মানুষ, টকবকে চেহারা, ঠোকা মারলে রক্ত বের হবে এমন মানুষ। ও বন্ধু করবাসী, আল্লাহ পাক বলতেছেন ওয়ায়ামকুরুল্লাহ, আমি আল্লাহ পাক খেলবো, কিন্তু আমার খেলা আর তাদের খেলার মধ্যে রাত আর ডিফারেন্স। ওরা খেলবে একদিকে, আমি আল্লাহ পাক খেলবো চতুর্দিকে। এ কথা শেষ সীমানা, আয়াতের শেষ সীমানা বলার আগে একটা কথা না বললে পূর্ণতা পাবে না। আমার শিখ বন্ধের যুবকেরা একটু কথার দিকে মনোযোগ দিয়ে দাও। গত বছর কিন্তু বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। এখন একটু কথা কোন তো, কে জিতছে? কথা কোন বারে কে জিতেছে? আর্জেন্টিনার মিডফিল্ডারের নাম হলো লিওনেল মেসি। 10 নম্বর জার্সি, বড় ভালো খেলে, শান্ত প্লেয়ার। কোপা আমেরিকাও জিতছে। আর্জেন্টিনার গোলকিপারের নাম হলো মার্টিনেজ, মানে উড়িয়ে যা বল ধরে বাস পাখি, যার নাম কথা কন্যা কোনো। এই যুবকরা কথা বলো, ভালো করে শোনেন। মার্টিনেজ এক দলের মধ্যে খেলবে, লিওনেল মেসিও একই দলের মধ্যে খেলবে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহর তাফসীর হচ্ছে, ভালো করে দেখেন, এটা বাংলা তাফসীর। এরকম ভাঙ্গে ভাঙ্গে তাফসীর এখন বর্তমান বক্তারা কমই করে। বক্তা ঘিরে মুখের মধ্যে থাকে হলো পান, আর সামনে থাকে মাইক, মারে খালি বক্তারা সাল্লাল্লাহর টানার বলে। নামাজ পড়ো, রোজা রাখো মুমিন মুসলমান ভাই, আর মসজিদে যায়া দেখো বাটা জুতা। কথা কন না কেন? আরে যুবকগুলো সবগুলো পড়ে আছে মনে করেন ফেসবুক আর টিকটক নিয়ে। কথা কন না কেন? টিকটকের চিল্লে গান এই দেখলে তো যুবকদের মাথা এমনি মনে হয় ঠান্ডা হয়ে যায়, নাকি বলেন? না, কথা না করলে কেমনি? কথা কন না কেন? সেই রকম অবস্থা। জানতাম না প্রেম কারে বলে, তুই আমারে শিখাইলি। কি কথা কন না কেন? হ্যাঁ, ভালো করে শোনেন। লিওনেল মেসি একই দলের মধ্যে খেলবে, মার্টিনেজও খেলবে। ব্রাজিলের 10 নম্বর জার্সি নেইমার, ঝাঁকড়া চুলের অধিকারী, বল পালি খালি নাটক শুরু করে দেয়। একই দলের মধ্যে খেলবে। ফ্রান্সের
10 নম্বর জার্সি এমবাপ্পে যুবকদের আইডল, 27 সেকেন্ডের মধ্যে এই পার থেকে ওই পাশে বল নিয়ে চলে যায়, এত তার রান, একই দলের মধ্যে খেলবে। শিখবন্ধের যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে দেন, ভালো করে শোনেন। এরপরে মনে করেন ব্রাজিলের আগেকার সাবেক প্লেয়ার 6 নম্বর জার্সি রবার্তো কার্লোস, ডিফেন্সে খেলতো, খালি বমের লাগামতি বল মারে, একই দলের মধ্যে খেলবে। জার্মানির সাবেক ফুটবল প্লেয়ার 10 নম্বর জার্সি মিডফিল্ডার ওয়াজিল, মুসলমান ঘরের সন্তান, যেমন তার চেহারা তেমন সে খেলে। এই দামি দামি প্লেয়ারগুলো এক পাশে খেলবে, আর এক পাশে আল্লাহ পাক বারকে বলবে, বার যত দামি প্লেয়ার হোক না কেন, একটা বল যেন তোর মধ্যে প্রবেশ না করে, একটা গোল যেন তোরকে না দিতে পারে। একটু মনোযোগ দিয়ে দেন। ইয়াম করুনা ওয়াম করুল্লাহ কারে বলে, ভালো করে শোনেন। মনে করেন মার্টিনেজ বল দিল লিওনেল মেসির পায়ে, লিওনেল মেসি পাস করে দিল নেইমারের পায়ে, নেইমার দিয়ে দিল এমবাপ্পের পায়ে, সুন্দর করে কাটে কুটে কারিশ মানে আল্লাহর ডি বক্সের মধ্যে প্রবেশ করে দিয়ে দিল। মনে করেন পর্তুগালের রোনালদোর 7 নম্বর জার্সি খালি আউলে ঝাউলে শট মারে, ও পাইছে বল, আল্লাহর বারের কাছে গিয়ে খালি জোরে জোরে বল মারতেছে। বলেন তো শিখবজবাসী, আপনাদের ইমানটা আমি একটু দেখতে যাই। যত দামি প্লেয়ার হোক না কেন, আর যত পায়ের কারিশমাই থাকুক না কেন, আর যত জোরে আল্লাহর বারের দিকে বল মারুক না কেন, একটা বলো কি আল্লাহর 12 বার টিক করে গোল দেওয়ার ক্ষমতা রাখে? এই আওয়াজে কেমনে ওয়াজ করবেন বন্ধু? জোরে বলেন রাখে, ইতিপূর্বে কোরআনের বিরুদ্ধে অবস্থান করে পারে নাই, বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও বিন্দু পরিমাণ পারার সম্ভাবনা নাই। আগামীর পৃথিবী টুপিওয়ালাদের পৃথিবী, আগামীর সংসদ কোরআনের সংসদ, আগামীর সংসদ আলেম ওলামার সংসদ। কারা কারা যাচ্ছেন 2 হাত তুলে দেখায় দিয়ে দেয়, নারাই তাকবীর, লিল্লাহে তাকবীর। ভালো করে শোনেন প্রিয় ভাইয়েরা আমার, কথাগুলোর দিকে মনোযোগ দিয়ে দেন, একটু কথার দিকে মনোযোগ দিয়ে দেন। আল্লাহ পাকের খেলা শুরু হয়ে গেল। এই আবু জেহেলের প্রধান উপদেষ্টা হিসাবে আপনি আমরের আজকে 3 মাস হয়ে গেল, রাত্রিবেলায় ঘুম ধরে না। বিবি যদি কয় তোমার চেহারা এরকম হয়ে যাচ্ছে, বলো সামনের দিকে সরো। ছেলে এসে বলে কি ব্যাপার আব্বা, আপনার চেহারা শুকিয়ে যাচ্ছে কেন? ছেলের সাথেও কথা বলে না। মেয়ে এসে বলে বাবা আপনার কি হয়েছে, আপনার চেহারা এরকম কেন, আপনার চেহারা কেন শুকিয়ে যাচ্ছে, তার পিছনে কারণ কি? হিসাবে এমনি আমর দেখবেন দুনিয়াতে একদম বাবারা মেয়েদেরকে বেশি ভালোবাসে, মেয়েরাও বাবাকে বেশি ভালোবাসে। ও বন্ধে করবাসী, হিসাবে এমনি আমর ডাকতে বলে রে মা, আজকে 1 নয় 2 নয় 3 মাস হয়ে গেল আমি আবু জেহেলের অফিস করে আসার পরে রাত 12টায় যখন বালিশের ওপরে মাথা দেই, আমার ঘুম ধরে না। আমার মাথার মধ্যে একটা চিন্তা ঘুরপাক খায়, নিরপরাধ একজন মানুষকে বিনা অপরাধে আমার পরামর্শে আবু জেহেল বাহিনী জেলখানার মধ্যে ঢুকায় দিয়েছে। আমি শুনতেছি গত কয়েকদিন হলো এই মানুষটাকে নাকি জেলখানার মধ্যেই হত্যা করে দেবে। মা, এই চিন্তা যখন আমার রাত্রের মধ্যে আসে, 1 সেকেন্ডের জন্য আমার ঘুম ধরে না। সময় বড় কম, কিন্তু আপনাকে চেহারাগুলো দেখে মনে হচ্ছে আপনারা ওয়াজ শোনার জম। সময় নাই প্রিয় ভাইরা আমার। হিসাবে আপনি আমার ডাকতে বলে রে মা, আমি আর থাকতে পারতেছি না, সহ্য করতেও পারতেছি না রে মা। মা ভালো করে শুনে নিয়ে নাও, তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা। আজকে এই রাত্রি 12টার সময় তোমার কাছে আমি ওয়াদাবদ্ধ হইতেছি, আজকের রাতের মধ্যেই জেলের তালা ভেঙে আব্দুল্লাহর বেটাকে জেল থেকে আমি বের করে নিয়ে চলে আসবো। আরে ভাই জোরে কর না কেন? আল্লাহু আকবার। ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই ওরে কোনো ভয় নাই। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষায় তাদের পাশ নাই হায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। নারাই তাকবীর, জোরে বলেন লিল্লাহে তাকবীর। ভালো করে শোনেন, আল্লাহর খেলা শুরু হয়ে গেল। হিসাবে আপনি আমর 82 বৎসরকার মানুষ স্থির থাকতে পারে না, মনে মনে চিন্তা করে আবু জেহেল
জোহেল হলো চিকন বুদ্ধির মানুষ। দেখবেন প্রতিটা সমাজের মধ্যে দুই একটা করে লোক থাকে, না ফুসকে দাঁড়িয়ে থাকে, ঘন ঘন পান খায়, একটা খালের রুমের মধ্যে দিয়ে দেয়, এর একটা ওয়াক না লাগান পর্যন্ত রাত্রে ঘুম ধরে না। কথা কন না কেন? এই সাইজের মানুষ আছে না নাই? মানে ওই যতগুলো কাগজ বোঝে, এই কাগজ তামাম বাংলাদেশে কোনো উকিলও বোঝে না। জি, এরকম লোক আছে না নাই? কতক্ষণ তো আছে না নাই? হিসাবে এমনি আমর এই সাইজের মানুষ, আর আবু জেহেল হলো ওই চিকন বুদ্ধির মানুষ। ভালো করে শোনেন প্রিয় ভাইরা আমার, কট্টুক হবে জানি না, হিসাবে এমনি আমর আবু জেহেলের প্রধান উপদেষ্টা স্থির থাকতে পারে না। পাশের বাড়ি এদিক দেখেন জোহাইর ইবনে আবি উমাইয়া, যেই মানুষ ছিল পুরো মক্কার মধ্যে সবচাইতে সেরা মাস্তান। লাল পানি সাদা পানি, তারপরে হলদে পানি, লাল বোতল সাদা বোতল, 6 ইঞ্চি 12 ইঞ্চি বাদা নানা বাবা, এরপরে যশোরের কেরু, এরপরে বেলাক, এরপরে অরেঞ্জ, এমন কোনো জিনিস নাই যে খায় না। সবসময় রিবেল ভাই একে 47 নানান কিছু ভক্কর সক্করনে দুনিয়া ঘোরাফেরা করে। হিসাবে এমনি আমর রাত 12টার সময় একদম জোহাইর ইবনে আবি উমাইয়ার দরজার মধ্যে টোকা মারে। 2টা টোকা দেওয়া লাগে না, একটা টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে দেয়। দলের প্রধান উপদেষ্টা চিন্তা করে, হাই রে হাই, এ তো মাল খাওয়া মানুষ, এ তো ঘুমানোর কথা, এতক্ষণ জাগে আছে কোনো কারণ কি? কথা মনে হয় আমার বোঝেন নাই আপনারা? আল্লাহ পাকের খেলা যখন শুরু হয়ে যায়, তামাম দুনিয়ার নিশা দিয়েও কাজ হয় না। জোরে বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলেন। মালিক তোমারে কেমন লীলা বোঝা বড় দায়, সব ক্ষমতা তোমার হাতে, সব ক্ষমতা তোমার হাতে, তোমার তুলনা নাহি আছে খোদা, তোমারে কেমন লীলা বোঝা বড় দায়। জোহাইর দরজা খুলে দিয়ে দেখে দলের প্রধান। কি ব্যাপার? আজকে যদি রাত 12টার সময় ডক্টর ইউনূস আপনার দরজাতে আসে, আপনার পায়জামা গরম হবে না ঠান্ডা হবে? কথা কোন বারে কি হবে? মাথা খারাপ। এরম দেখতেছে প্রধান উপদেষ্টা, কি ব্যাপার নেতা আপনি কেন এত রাতে? আমাকে ডাকলি তো আমি চলে যাইতাম। হিসাবে আপনি আমার ডাকতে বলেন, জোহাইর পুরো মক্কার মধ্যে সবচাইতে তুমি ত্রাস। তোমার নাম বলে মক্কার ছোট্ট ছোট্ট শিশুদেরকে মারা ঘুম পাড়ায়। আমার জানা মতে তোমার তো এদের রাত্রে জাগায় থাকার কথা না, তুমি তো এখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাওয়ার কথা। 2টা টোকা দেওয়ার দরকার হয় নাই, একটা টোকা দিলেই তুমি দরজা খুলে দাও। তোমার চেহারা আর চোখ সাক্ষী দিচ্ছে তুমি ঘুমাও নাই। জোহাইর ডাক দে বলে, নেতা শোনেন, আজকে সারাদিনে আমি 1 ফুট পানি পান করি নাই, আমি সারাদিনে আজকে আবু জেহেলের দরবারেও যাই নাই, আর আপনার কাছে নয়, কাবা ঘরের লাত মানত উদ্ধার কসম খেয়ে বলতেছে আমি আবু জেহেলের কাছে যাবও না। না, জোরে ভয় লাগবে, আল্লাহু আকবার জোরে, আরো জোরে বলেন। শোনেন, এগুলো বাস্তবতার সাথে মিল করে দিলে আমি এলাকার মানুষ তো সমস্যা হবে আর কি, এই জন্য মিল করে দিচ্ছেন। আপনি খালি মিল করে নেন, এলে ভালো করে শোনেন। জোহাইর ডাকতে বলে, নেতা আমি আর যাব না আবু জেহেলের কাছে। বলে কেন? বলে শোনেন, আপনি জানেন আমি এখনো বিয়ে করি নাই। আজকে সকালবেলা আমার মা আমাকে ডাকতে বলে, জোহাইর এদিকে আসো, সারাদিন আবু জেহেলের পিছে ঘোরো, আর আবু জেহেলের কাজ করো, অপারেশন করো, টেন্ডারবাজি করো, দুর্নীতি করো, নানান রকমের অন্যায় অনাচার মানুষের উপরে করো। আমি তোমার মা, আমার খোঁজ খবর তুমি কমে নাও। জোহাইর শোনো, আজকে তোমার কাছে একটা কথা বলতে চাই, প্রাণের বন্ধে করি, শিখ বন্ধের বন্ধে করি, বেশি ভালো করে শুনবেন। ছেলে বিয়ে করার আগে ওর গায়ে কিছু থাক আর না থাক, ও 3 উল্টন খাবি, একটা ঢাক্কা মারলে ওই 3 উল্টন খাবি। এই তাও মাঝে মাঝে আমার মা গালেস না রে, তো কোলে খাই হালে দেবো গেলে। কথা কন না কেন? আরো জোরে কন না কেন? কিন্তু বিয়ে করার পর আর থাকে? কথা কন না কেন? থাকে? হ্যাঁ, এদিক শোনেন। জোহাইর ডাকতে বলে, নেতা আমার মা আমাকে ডাক দেয়, ডাকতে বলে, জোহাইর শোনো, ও জোহাইর, যেই মানুষকে তোমরা জেলের মধ্যে বন্দী করেছো, নিরপরাধ মানুষ, যেই মানুষের চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়,
আরো জোরে বলেন না কেন? না না গো মায়ার নাবি গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলেন ও গো মায়ার নাবি গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, জিহাদি সাহেবের আগমন, শিখবদবাসীর পক্ষ থেকে, বগরবাসীর পক্ষ থেকে, বন্দেগরীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহু আকবার। শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত। ফুলে দিলেও তো তুমি ছাড়বে না, ফুলে দিলেও তুমি ছাড়বে। শোনেন, এ জায়গায় যারা আছেন সবগুলো আমার চাচা ভাই, বড় ভাই, যেটাও সবগুলো বসে আছেন আপনারা। আমি প্রতি শুক্রবার করে আমতলি কুটে হেলে দেই, এই আমতলি। আর আপনাকে রায়নগর আমি প্রতিদিন আপনাকে ছাত্র করে পড়াই। কথা আমার বোঝেন না? জি, আমি আপনাকে এলাকার বাড়ির মুরগি ডাল বরাবর আমার ভাইও পাওয়া যাবি। এই ছেলে পেলেগুলো, এদের তিনটা ছেলে, জুয়েল, আলাল আর সাজু। আপনারা হয়তো জানেন না, আপনারা বসে আজকে আমি তো এটাই বলতেছিলাম যে আপনারা হলেন খোদাই সুন্নাত মুসলমান। আপনার বাপ মুসলমান, আপনিও এই ইসলাম আনতে কত কষ্ট আছে তাকে আপনি জানেন? কথা না কলে হবি। সুলতান সাহেব এসে খালি যায় নামাজ ভিজেছে, রাজার কাছে খবর কাছে এক ফকির এসে যায় নামাজ ভিজে নামাজ পড়িচ্ছে। রাজা করছে এত বড় সাহস আমার রাজ্যের মধ্যে আসে কেরে? রাজা এসে যায় নামাজে পা দিছে, কারেন্ট শর্ট করলে জিনটা 15 হাত উপরে ওঠে। রাজা 15 হাত উপরে উঠে চলে গেছে। কি জিনিস রে? আরে 2 হাত তুলে বলেন না কেন আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। শোনেন, এই বসে থাকলে ইসলাম কায়েম হয় না। শোনেন, এই সুলতান সাহেব মহাস্থানগড় মাংনা দিছে। কথা মাংনা দিছে, হ্যাঁ? অনেক ত্যাগ তিতিক্ষার রক্তের বিনিময়ে দিয়েছে। জোরে বলেন না কেন? এই ইসলাম নিয়ে আসতেও তাই হয়েছে, এই ইসলাম নিয়ে আসতেও তাই হয়েছে। আপনারা ফল ভোগ করতেছেন আর মনে করতেছেন যে যা হয় তাই হোক, নিজে বাঁচলে বাপের নাম, রাত দিন হোক, আমার সুখ হোক আর মানুষের যা হয় তাই হোক। ন, আল্লাহ পাক সবাইকে সঠিক সহি বুঝ দান করে দিক। আমরা পড়ি আমিন। একবার দোয়া করে দেন তো জোরে কোন আমিন। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাকে এলাকার সন্তান, আমার জন্য একটু মন খুলে দোয়া করবেন। আর আমি আপনাকে কোল দিয়ে দোয়া করতেছি, আল্লাহ পাক যেন আপনাদেরকে ঈমান হালতে নেয়। আমিন বলেন। যাই কিছু করেন, ঈমান নিয়ে গেলে কাম আছে, না নিয়ে গেলে খবর আছে। আল্লাহ পাক সবাইকে কবুল করুক। বিশেষ করে আজকের মাহফিলের 3টা যুবক ছেলের কথা না বললেই নয়। অনেক কষ্ট করেছে তারা, জুয়েল, আলাল আর শুভ, সাজু। একদম এরা চেহারাগুলো দেখেন, সারাদিন ভাত খায় নাই। আমার হাত ধরে কাঁদতেছে তারা, হুজুর এত কষ্ট করতেছে আমরা। আমি হুজুর, আমার হুজুরকেও বলবো, প্রধান বক্তা হুজুরকেও বলবো, ওনাদের জন্য একটু খাস করে যেন দোয়া করে দেয়। আল্লাহ পাক যেন তারা যে কোরআনের বাগানটা লাগাইছে, তারা যেন প্রত্যেক বছর এরকম লাগাইতে পারে। এবং বিশেষ করে সাজুর মা দুনিয়াতে নাই, আল্লাহ পাক যেন তার মার কবরের আযাবটুকু ক্ষমা করে দেয়। আলাল ছেলেটা অনেক অনেক ইসলামের জন্য নিবেদিত প্রাণ, শুভ, সাজু নিবেদিত প্রাণ। আল্লাহ পাক সবাইকে কবুল করে নিক, সমস্ত যুবকদেরকে কবুল করে নিক। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।